প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো স্পেশাল মশলা ছাড়াই ঘরোয়া মশলায় বিফ কাবাব অথবা শামি কাবাব। তো কাবাব তৈরি করার জন্য আমি এখানে কিছু অ্যাঙ্কার ডাউল নিয়ে নিয়েছি। ডাউলটা আমি এখন পানিতে ভিজিয়ে নিব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো ওভারনাইট, অথবা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। তো ভিজানোর পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ওভারনাইট ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখুন কত বড় হয়েছে ফুলে। এখন আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম। 250 গ্রামের চেয়ে একটু বেশি হবে। ছোটো করে কেটে নিয়েছি, হাড় চর্বি ছাড়া। তো এখানে আমি লবণ স্বাদ মতো নিয়েছি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, আর 1 টিস্পুন মরিচের গুঁড়ো। দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। আর সাথে আমি এখানে পানি দিয়ে বসিয়ে দিব। আর এখানে আমি পানিটা একটু পরিমাণ মতো দিয়ে, বেশিও দিব না একবারে কমও দিব না, আমি 2 কাপের মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। যেহেতু মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই এখানে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর পরবর্তী আমি ব্লেন্ড করব, তাই একবারে নরমও করে সিদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি সিদ্ধ হলে হবে। এখন নেড়ে চেড়ে নিলাম। সেই সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে এখন সিদ্ধ বসিয়ে দিব। আমি যতটুকু পানি ব্যবহার করেছি এতে হয়ে যাবে সিদ্ধ। ঢাকনা দিয়ে হাই হিটেই রান্না করব, তাহলে পানিটাও শুকিয়ে যাবে। আর যেহেতু আমার বুটগুলো আগে থেকে ভিজানো ছিল, তাই আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে। যে পানিটা আছে, পানিটা আমি একবারে শুকিয়ে নিব। আপনারা চাইলে আরও একটু নরম করে নিতে পারেন, আমি আর নরম করব না, এতে হয়ে যাবে। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো একসাথে ব্লেন্ড করে এখন এক এক করে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন একবারে করে কাটতে হবে, তাহলে ভালোভাবে মিক্সড হবে। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সেই সাথে আমি দিয়ে দিলাম 2টো ডিম দিয়ে দিছি। আমি প্রথমে একটা ব্যবহার করেছি, পরবর্তী অফলাইনে আমি আরেকটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমার হোমমেড, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। রান্না করার রেগুলার তেল দিয়ে আরও কিছুক্ষণ মথে নিয়েছি। এখন আমি সবগুলো এক এক করে আমি কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে 2 হাতে ব্যবহার করতে পারেন, আমি 1 হাত ব্যবহার করে তৈরি করে নিব। এক এক করে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, দীর্ঘদিন রেখে খেতে পারেন। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব রান্না করার রেগুলার তেল। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। এখন কুসুম গরম থাকা অবস্থায় আমি কাবাবগুলো এক এক করে দিয়ে দিব। তো চেষ্টা করবেন একটু নর্মাল গরম থাকা অবস্থায় কাবাবগুলো ভেজে নেওয়ার, তাহলে কাবাবগুলো সুন্দরভাবে ফিট হবে। তো আমার এক পাশ হয়ে গেল, এখন আমি এক এক করে আবার সবগুলো উল্টিয়ে দিব। দেখুন এক সাইড কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে, তাহলে কাবাবগুলো সুন্দরভাবে সেট হবে। 2বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিব। দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেল। এক এক করে আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার রেসিপি। আমার এই কাবাবটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।